হ্যালো ভিউয়ার্স, আমি মিতু। বাংলার পাচিকা চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ মুরগির মাংস দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে আমি 1.5 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া এবং 1.5 চামচ ধনিয়ার গুঁড়া নিয়ে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। তেল গরম করে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। এরপর একই তেলে হলুদ ও লবণ মাখানো মাংসের টুকরোগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এরপর হলুদ ও লবণ মাখানো আলুগুলোও ভেজে নিচ্ছি। এই তেলেই আবার পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম। সাথে দিলাম রসুন বাটা, দিলাম আদা বাটা, কয়েক টুকরো এলাচ দারচিনি দিয়ে দিলাম। এবার কষাতে কষাতে দিয়ে দিলাম বাদাম বাটা। এই বাদাম বাটার সাথে আছে কাঠবাদাম, চীনা বাদাম এবং সাদা তিল। আমি সমস্ত কিছু 1 চামচ করে দিয়েছি। আবার একটু কষিয়ে নেব। এবার মশলার পেস্ট দিয়ে দিলাম। আমরা অনেকেই এই ব্রয়লার মুরগির মাংস পছন্দ করি না, কিন্তু বাচ্চারা এই মাংসটি বেশ পছন্দ করে। ঘরে বাচ্চাদের জন্য এভাবে রান্না করে দিলে মজা করে খেয়ে নেবে। আমার বাচ্চা তো এই রান্নাটা অনেক পছন্দ করে, তাই আজ আপনাদের সাথেও শেয়ার করলাম।
এভাবে ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে 4 কাপ গরম পানি আমি দিয়ে দিলাম। মশলা ভালো করে পানির সাথে মিশিয়ে দিলাম। এবার ফুটে উঠলে মাংস এবং আলু দিয়ে দিলাম। এই পর্যায়ে স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি। আমি সম্পূর্ণ রান্নাটি লো হিটেই করেছি। একটু সময় নিয়ে এই রান্নাটি করলে বেশ মজা হয় খেতে। আরও একটু হিট কমিয়ে দিলাম। আমি কয়েকবার নেড়ে দিয়েছি। আমার রান্নাটি হয়ে গেছে। আমি বেরেস্তা এবং সাদা তিল দিয়ে একটু সাজিয়ে দিলাম। মেহমান আসলে আপনারা এইভাবে রেঁধে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।